মুবারক। তোমরা কেমন আছো বন্ধুরা? আজকে আমি রান্না করব গরুর মাংস। তার জন্য আমি প্লেটে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। শিলপাটায় মিহি করে বেটে নিব। বেটে মাটির চুলায় গরুর মাংস রান্না করব। মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। মশলাটাকেও আমি বেটে নিয়ে এসেছি শিলপাটায়। এখানে 10টা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, 4টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কয়েকটা আলু স্লাইস করে কেটে নিয়েছি। এবার রান্না করার পালা। তো চলো আমার রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখাই। এটা হলো আমার রান্নাঘর, গ্রামের পরিবেশে গ্রামের রান্নাঘর। এই যে এই আমার রান্নাঘর। আজকে আকাশের ওয়েদারটা ভালো না, তার জন্য এখানে রান্না করব। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, তখন তো আবার এগুলা সব নিয়ে রান্নাঘরে চলে আসতে হবে, কারণ বাইরে তো বৃষ্টি পড়লে সব ভিজে যাবে। গ্রামের বাড়িতে বন্ধুরা সবাই সব কিছু চুলায় নিয়ে যায়, আবার রান্না শেষ হলে ঘরে নিয়ে আসে, নয়তোবা চুরে নিয়ে যায়, যেটা সত্যি কথা। তো যাই হোক, এই যে আমার মেয়ে চুলায় আগুন ধরানোর আগেই ও আইসে বসে রয়েছে, বলতেছে যে আমি রান্না করব। বন্ধুরা, আমি গ্রামের বাড়িতে থাকি, গ্রামের মানুষ, অত ভালোভাবে কথা বলতে পারি না। যদি কোনো ভুল হয় তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখে নেবে। আর এই যে চুলায় পাতা দিয়ে রান্না করব, তার জন্য জাল ধরিয়ে দিয়েছি। এখানে সব উপকরণগুলো রেডি করা আছে, আমি এখন রান্না শুরু করে দিচ্ছি। একটি লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ করে দেখবে। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ। এই আস্ত রসুনগুলো তরকারিতে দিলে গোশের চেয়েও রসুনটা খুবই ভালো লাগে খেতে। আর আমি যখনই যে কোনো গোশ রান্না করি আমাকে এই রসুন দিতেই হয়, কারণ রসুন তরকারিতে দিলে খাবারের স্বাদটা অন্যরকম আসে। আর আপনাদের ভাই এই রসুন খুবই পছন্দ করে, আর যার জন্য রান্না করব সেই যদি না খায় তাহলে তো রান্না করে লাভ নেই বন্ধুরা। এই যে সব ধরনের মশলা আমি এখানে যেটা বেটে নিয়েছিলাম, এখন এই সব উপকরণ চুলায় কড়াইতে দিয়ে দেব মাংস রান্না করার জন্য, গরুর মাংস। এই যে মশলা মরিচ বাটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সব উপকরণগুলো এখানে দিয়ে দিব। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। জানো বন্ধুরা, সবার বাপের বাড়ি কাছে, সবাই বাপের বাড়ি যায়, মাসে মাসে যায়, কয়েকদিন পরে যায়, কত একটা আনন্দ থাকে। আমার ঈদ যায়, কুরবানি যায়, আমার কোনোই মানে যাওয়ার কোনো সময় আর হয় না বাপের বাড়িতে। তোমার ভাই ব্যবসা করে, আমার আর এরকম ভাবতে ভাবতে আর যাওয়া হয় না, যাইতে যাইতে বছরে একবার। তো এই যে আমার রান্নার চ্যানেল, তোমরা একটা সুন্দর কমেন্ট করো, একটা লাইক করো, আমি সেগুলা দেখে পড়ি, আমার এটাই আনন্দ। সত্যি কথা, আমার এটাই অনেক বড় আশা, আনন্দ। তোমরা আমাকে যে এত ভালোবাসো, যতটুকু আমাকে ভালোবাসা দাও, এটা আমার জন্য অনেক কিছু। আমি সবসময় এই দোয়াই করি, তোমরা আমাকে যেভাবে ভালোবাসো সেভাবে সবসময় ভালোবেসে যাবা। তো আমি আমার মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়েছি। এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে তেলটা উপরে উঠিয়ে নিব, কারণ মশলাটা যত কষানো হয় তরকারিটা ততটাই খুব সুস্বাদু হয়। যত মশলা কষানো যদি একটু কম হয় তাহলে মশলা থেকে কাঁচা কাঁচা ঘ্রাণ আসে, আর খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, এই মশলার তেলটা আমার উপরে উঠে গেছে। এখন আমি গরুর মাংস দিয়ে দিব। এই যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম গরুর মাংসটা, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। গোশের গায়ে যতটুকু পানি আছে সবটুকু বের হয়ে যাবে, তার জন্য ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা,
আমি তোমাদেরকে বললাম যে আমার বাবার বাড়ি কাছে নাই, আসলেও সত্যি কথা যেটা বলছি, তোমরা আমার মনে বলো না যে আমাদেরকে বলে কী লাভ, কিন্তু তোমরাই তো আমার পরিবার, তার জন্য এই কথাটা বলেছি। এই যে গোশ কষানো হচ্ছে, গোশে এখন ঢাকনা চাপা দিলে গোশের গায়ে যতটা পানি আসছে সবটা আস্তে আস্তে বের হয়ে যাবে। ওই পানিটা শুকিয়ে যখন যাবে তখন আমি সামান্য করে আবার একটু পানি দিয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আকাশের ওয়েদার আস্তে আস্তে খারাপ হয়ে আসতেছে। এই যে গোশের গায়ে পানি ছেড়ে দিয়েছে। জানো বন্ধুরা, মাটির চুলায় রান্না করলে এর যে কি স্বাদ, বাটা মশলা সব কিছু বাটা, আর এর স্বাদের কোনো তুলনা হয় না। এভাবে যদি রান্না করে একবার মাটির চুলায় সব কিছু বাটা দিয়ে রান্না করে খাওয়া হয় না, তখন আর অন্য কোনো তরকারি অন্যভাবে খেতে ইচ্ছা করে না, আর গ্যাসের রান্না তখন আর ভালো লাগে না। আর আমরা তো মোটে গ্যাসে রান্না খেতেই পারি না, গ্যাসে রান্না করলে ভালো লাগে না। তবে লাকড়িতে রান্না করলে একটু কালি হয়, আবার ধুয়ে ফেলতে হয়। গ্রামের বাড়িতে থাকলে এটাই সঠিক যে রান্না করতে হবে মাটির চুলায়, আর খাওয়াটাও খুব সুন্দর হয়। যে কোনো তরকারি যদি মাটির চুলায় রান্না করি অসাধারণ হয় খেতে। আর গোশটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, গোশের গায়ের পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি। এখন আবার নতুন করে অল্প পানি দিয়ে আবার করে গোশটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আমি একবার গোশের পানিটা শুকিয়ে নিয়েছি, এখন অল্প পানি দিয়ে গোশটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি আবার ঝোল দেব। এভাবে রান্না করলে তরকারিটা খেতে অপূর্ব সুন্দর হয়, যা বলে বোঝানো যাবে না। যদি আপনারা এভাবে একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা স্বাদ। আর এখন আমি এখানে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, একটু একটু কষানোর মানে ঝোল থাকাকালীন আলুগুলা দিচ্ছি, যেন আলুগুলাও ভালোভাবে মশলা গায়ে ঢুকে যায় আর ভালোভাবে যেন কষে যায়। তার জন্য বন্ধুরা, এবার আমি ভালোভাবে লাড়া দিয়ে সবটা মিক্স করে নিব, যেন সব মশলা আলুর গায়েও লাগে। সত্যি কথা, এই তরকারিটা এত অসাধারণ হয় কি বলবো। আপনারা এভাবে রান্না করবেন বাড়িতে, দেখবেন যে কোনো অতিথি আপ্যায়ন করবেন এভাবে রান্না করে, আপনার হাতের রান্নাকে অবশ্যই প্রশংসা করবে। আমার গোশটা এখন কষানো হয়ে গেছে, দিয়ে দিব আমি পরিমাণ মতন ঝোল বা পানি। বন্ধুরা, আমি গ্রামের বাড়ির মানুষ, আমার কথায় অনেকটা ভুল হয়, আপনারা সুদৃষ্টিতে শুভ দৃষ্টিতে দেখবেন। আপনাদের বোনের মতন মনে করে আমার ভিডিওগুলো দেখবেন। যদি কোনো অংশে দেখে একটুও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, যদি ভালো লাগে শেয়ার করবেন। আর আমার অনেক বন্ধুরা আছে যে ভিডিও দেখে একটা লাইকও করে না, একটা কমেন্টও করে না। কেন বন্ধুরা? ভিডিও দেখে একটা লাইক তো অবশ্যই পাওয়া যায়, তাই না? এত কষ্ট করে ভিডিও বানানো হয়, যদি ভিডিও দেখে ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমি এত দূর আসছি। যদি আপনারা আমাকে ভালো না বাসতেন তাহলে আমি কখনো কোনোদিনও এত দূর আসতে পারতাম না। তো আপনারা এভাবেই আমাকে সবসময় ভালোবাসবেন, সেটাই আমি কামনা করি। বন্ধুরা, আকাশের ওয়েদারটা এতটা পরিমাণের খারাপ হয়ে আসছে, যা কখন জানি ঝড় নেমে আসবে তা বোঝা যাচ্ছে না। আর ইদারিং কয়েকদিন হলো এখন প্রচণ্ড বৃষ্টি হয়। এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর একটু হলে আমার তরকারিটা হয়ে যাবে। তো দেখেন, এই যে আমার রান্নাটা কত সুন্দর হয়ে যাচ্ছে, আর রসুনগুলা এত ফাইন লাগে খেতে কি বলবো। এভাবে আপনারা তরকারিতে রসুন অবশ্যই দিবেন। আর আমার চুই জাল কাটা নাই, থাকলে আমি তরকারিতে দিয়ে দিতাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়ার পালা। দেখেন, আমার মেয়ের আব্বু আর মেয়ে খেতে বসে গেছে।
আমার মেয়ে গোশ খাচ্ছে, ও ভাত খায় না তেমন, এই যে নিয়েছে যা ভাতগুলা পড়ে থাকবে, কিন্তু দুই একটা গোশ খেয়ে আর খাবে না। তাও এখানে বসতো না, শুধু আপনাদেরকে বলছি তোমার ইউটিউবের বন্ধুরা দেখবে তার জন্য বসছে, নইলে বসতো না ভাত খেতে। আপনাদেরকে লাইক দিয়েছে। আর আজকে তরকারিটা অনেক মজা হয়েছে, আপনারা এভাবে রান্না করে খাবেন। বন্ধুরা দেখেন আমার রান্নাটা কি অসাধারণ হয়েছে, না খেলে বলা যাবে না। তো আপনারা সবাই আমার বাড়িতে দাওয়াত নেন, চলে আসেন, একসাথে খানা খাবো আমরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়াটাই সবসময় আমি করি। আর এই যে দেখেন আমাদের ভাত খাওয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে। রান্না করতে অনেকটা সময় লাগে, কিন্তু খেতে গেলে সময় লাগে না। তো আপনারা এভাবে রান্না করে খাবেন। আর ভিডিওটা দেখে কেমন লাগে অবশ্যই অবশ্যই আমাকে বলবেন, আর একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওর জন্য। আমার মেয়েও আপনাদেরকে লাইক দিয়ে দিল। দেখেন ঈদের আনন্দ সবাই একসাথে উপভোগ করে নিই, সবাই একসাথে মিলেমিশে কাজ করি, সেটাই আমাদের জন্য ভালো। কারণ আমরা সবাই এই চ্যানেলের জন্য সবাই প্রচুর পরিশ্রম করছি, সবার পরিশ্রম যেন সফল হয়। থ্যাংক ইউ সো মাচ।